আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মানুষের মৃত্যুর পর কবরের জীবন কেমন হবে। প্রত্যেক মানুষ যে ধর্মেরই হোক না কেন, মৃত্যুর পর থেকে বিচার দিবসের আগে পর্যন্ত সময়কালটি হলো কবরের জীবন। কবরের জীবন কাটাবে তো তার আত্মা, তার দেহ থাক বা না থাক। যদিও কাউকে পোড়ানো হোক বা মাটি দেওয়া হোক বা পশু পাখি খেয়ে নিক বা নদীতে ভাসিয়ে দিক, যাই হোক না কেন, বিচার দিনে যখন সময় আসবে, আল্লাহ তখন মাটিতে মিশে যাওয়া দেহকে আবার জীবন দান করবেন ও বিচারের জন্য হাসরের ময়দানে হাজির করবেন। মৃত ব্যক্তিকে মাটি দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে সবাই যে যার বাড়ি ফিরে গেলে মৃত ব্যক্তিটির আত্মাটি বুঝতে পারবে তাকে কবর দিয়ে সবাই চলে যাচ্ছে। সবাই চলে যাওয়ার কিছুক্ষণ পর সে হঠাৎই দেখবে তার কবরটি ছোট হয়ে আসছে। সে চিৎকার করার চেষ্টা করবে কিন্তু পারবে না। চিৎকার করার আগেই কবরটি এমনভাবে চেপে ধরবে তার মনে হবে হাড়গোড় সব এদিক ওদিক হয়ে গেছে। তারপর কবর ব্যক্তিটিকে ছেড়ে দেবে। সবাইকেই একবার করে চেপে ধরবে, কারণ আমাদের উৎস মাটি থেকে, তাই মাটিতেই মিশে যেতে হবে। এরপর ভয়ঙ্কর দুটি ফেরেশতা আপনার সামনে হাজির হবে। তারা আপনাকে উঠিয়ে বসাবে। ফেরেশতা দুটির নাম হলো মুনকার ও নাকির। তারা কারো সাথে নম্রভাবে কথা বলে না। তারা আপনাকে পরীক্ষা করবে আপনি ঈমানদার নাকি কাফের। তারা আপনাকে 3টি প্রশ্ন করবে। প্রথমটি হলো মান্নুর রব্বুকা, এটার মানে আপনার রব কে? উত্তর হবে আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্নটি করবে মান দীনুকা, মানে হলো আপনার ধর্ম কি? সঠিক উত্তরটি হবে আমার দিন হলো ইসলাম। তৃতীয় প্রশ্নটি করবে মান নাবিউকা, অথবা এক ব্যক্তির ছবি দেখিয়ে আপনাকে জিজ্ঞেস করা হবে এটা কার ছবি। ছবিটি দেখে আপনি মুচকি হেসে বলবেন এটা তো আমার প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার উত্তর শুনে তখন ফেরেশতা দুটি বলে উঠবে সাদাক, মানে আপনি সত্য বলেছেন। প্রথমে আপনি এতই ভীতু হয়ে গিয়েছিলেন যে আপনি ভেবেছিলেন হয়তো তাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না। যারা ঈমানদার, আল্লাহর কথা মেনে চলেছে, তাদের মুখ থেকে প্রশ্নের উত্তর হঠাৎ বেরিয়ে আসবে। প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে ফেরেশতা জাহান্নামের একটি চিত্র তুলে ধরে বলবে এটাই আপনার গন্তব্যস্থান হতে পারত যদি আপনি আল্লাহকে অমান্য করতেন ও গাফেল হয়ে আপনার জীবন কাটাতেন। এবার আপনাকে জান্নাতের একটি দৃশ্য তুলে ধরবে এবং বলবে এটিই হলো আপনার গন্তব্যস্থান। কতই না সুন্দর সেই দৃশ্য, যেটির দিকে তাকিয়ে থেকে মাসের পর মাস কাটিয়ে দেওয়া যায়। এরপর আপনি শান্তির একটি ঘুম দিয়ে ঘুমিয়ে পড়বেন। আপনার জান্নাত যাওয়া আর কেউ আটকাতে পারবে না, শুধুমাত্র বিচার দিবসের অপেক্ষা। কিন্তু যে ব্যক্তিটি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেনি, মুনকার ও নাকির ফেরেশতা যখন প্রশ্ন জিজ্ঞেস করবে সে তখন আমতা আমতা করতে থাকবে। সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। সঙ্গে সঙ্গে তার মাথায় শক্ত লোহা দিয়ে খুব জোরে আঘাত করবে। সে চিৎকার করতে থাকবে। তার চিৎকার মানুষ ও জিন বাদে সবাই শুনতে পাবে। এরপর তাকে জান্নাতের একটি দৃশ্য দেখানো হবে। তাকে বলা হবে এটিই তার গন্তব্যস্থান হতে পারত যদি সে আল্লাহর আহ্বানে সাড়া দিত। এরপর তাকে জাহান্নামের একটি দৃশ্য দেখিয়ে বলা হবে তুমি নিজেই এই গন্তব্যটিকে নিজের জন্য বেছে নিয়েছ। জান্নাতে সে কি পেতে পারত আর জাহান্নামে তার জন্য কি অপেক্ষা করছে তা সরাসরি দেখার পর তার মনে এমন অকল্পনীয় অনুতাপ জন্ম নেয় যে তার কবরে আর কোনো শাস্তি না থাকলেও শুধু সেই অনুতাপটাই আযাব হিসাবে অসহনীয় হয়ে পড়ত। এরপর তার কবরে আযাব শুরু হয়ে যাবে। কবরের আযাব চলতে থাকবে পুনরুত্থান দিন, অর্থাৎ বিচার দিবসের আগে পর্যন্ত।